হ্যালো এভরিওয়ান, কি বলবো, গুড আফটারনুন বলবো, গুড আফটারনুনই বলি। এখন বোধহয় 2:30 বাজে। মামামকে স্কুল থেকে নিয়ে আসলাম, মেয়ে চলে গেছে দৌড়ে, আর আমি এখন যাচ্ছি। তো আজকে বারটা হলো বৃহস্পতিবার, আর দুপুর থেকে কালকে কারেন্ট ছিল না বলে ভিডিও আমি ইয়ে করতে পারিনি, আপলোড দিতে পারিনি। আজকে দিতে দিতে 12টা 12:30 পৌনে থেকে যেন আমি আপলোড দিয়েছি। সো আর পরে দিকে টাইমও পাইনি, বুঝতেই পারছেন আপনারা। হুটোপাটা করে সব কাজবাজ সেরে মেয়েকে স্কুলে দিতে হচ্ছে, আনতে যেতে হবে। তো আজকে থেকে ফুল ক্লাস শুরু, কালকে আবার বন্ধ গুড ফ্রাইডের জন্য, আবার স্যাটারডে, আবার মানডে বন্ধ। সত্যি ভিডিও দেখতে থাকো, নোক স্কিপ করে। রান্না বান্না একটা ডিম দিয়েছি মামামের জন্য, আর সয়াবিন তরকারি। দেখো মাও আজকে সয়াবিন বানিয়েছে, সয়াবিন তরকারি। গুড ইভিনিং এভরিওয়ান, 6:05 বাজে এখন। সন্ধ্যার একটা ডিউটি এখন শুরু হয়ে গেছে। এখন মামামকে বুক নিয়ে বসালাম। এই যে আজকাল বসাতে হয় না, মামাম নিজেই বসে পড়ে। আর আজকে স্কুলে কি কি লিখিয়েছে না লিখিয়েছে, ওকে টিউশন দেবো মানডে থেকে তো আরও ব্যস্ততা। সন্ধ্যার সময় আবার দৌড়ঝাঁপ দেওয়া, টিউশন থেকে আনা, টিউশনে নিয়ে দেওয়া, সব কিছু। অল্প একটু ঘুমিয়েছিলাম, যেহেতু ভোর 5:30টার সময় উঠেছি, তার জন্য সব শেয়ার করা হয়নি। কারণ কালকের ভিডিওই আমার আজকে এডিট করতে করতে অনেক লেট, কারণ কারেন্ট ছিল না সকাল দিয়ে। আজকে হিন্দি লিখিয়েছে, হিন্দি। আর এদিকে আর্ট করছে, এই যে। আর এটা কি সাইন্স, দেখি তো এটা কি। হাত ছাড়ো, ছিড়বো, ছাড়ো। সায়েন্সও। আর এই যে এটা হলো মাম্মামের স্কুলের ডায়েরি। এটা পুরো স্কুলটার মানে ইয়েটা ফ্রন্টের আর কি, ফটোটা সুন্দরই লাগে। আর ওর স্কুলে এই যে সব বন্ধগুলো আর কি এখানে দিয়ে দিয়েছে। দেখি এখানে করো তো, এই যে পুরো ইয়ারের বন্ধ। এই যে কালকে 18 এপ্রিল গুড ফ্রাইডে, সব কিছু। আবার মানডে আবার কিসে জানি বন্ধ আছে, শ্রী সাধনী দিবস বন্ধ। আর এদিকে আরও আছে, আর এদিকে তো আরও আছে। আর এগুলো হলো পিটিএমের, প্যারেন্টস মিটিংয়ের। একটা হলো ফার্স্ট পিটিএম হলো 1 উইক আগস্ট, সেকেন্ড পিটিএম হলো নভেম্বর, 1 উইক নভেম্বর, থার্ড পিটিএম হলো জানুয়ারি। টাইমিং 10 AM to 12 AM। খুব ভালো লাগলো ওদের স্কুলের এই ডায়েরিটা, আমার বেশ ভালো লাগলো। আর এই যে ক্লাস রুটিনটা আমি লিখে দিয়েছি। আর আমি যেহেতু ভেবেছিলাম মামামের পেন হবে, কিন্তু না, মামামের পেন্সিল। না মামা? হ্যাঁ পেন্সিল না, পেন ক্লাস 4। তবু ঠিক না, যতদিন না বলে ততদিন কি দরকার। তুমি সিধায় বসে করো, এরকম করে না, হাতের মধ্যে ব্যথা লাগবে। সিধায় বসো। কি করছিস সকালবেলা দিয়ে সন্ধ্যে থেকে না বই দেখ, আজকে মুড়ি খাওয়াইছি। তুই মুড়ি খাইছ? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গলার অবস্থা খুবই খারাপ। মাছ নিচ্ছি এখন আজকে। প্লাস্টিক আছে না তার কাছে? হিসাব করে লাও। বাহ, দেখুন মাম্মাম খায়, আমিও খাচ্ছি। আজকে অনেকটা লেট করে উঠলাম, কারণ যেহেতু কোমরে ব্যথা, মাথা ব্যথা, কালকে একটু বৃষ্টিতে ভিজেছি, তো তার জন্য। মাম্মামেরও দেখছি গলাটা ভারী, হাঁচি করছে। তো এখন বাজে প্রায় 10টার মতো। উঠেছি 9:30টার সময়। মাছ নিলাম, তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে। রান্না করব। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। অনেক টাইম আগেই শুরু করে দিয়েছিলাম। সকালে একবার 6:30-7টার দিকে অমিতের সাথে কথা বলে তো ঘুমিয়েছি, আর তো ওঠা হয়নি। তারপরে এমনিতে কোমরে খুব বেশি ব্যথা করছে আমার। বলে জানোই আমার কোমরের প্রবলেম। আমার কেন, সবারই, মানে সিজারে হলেও মানে থাকে একটা কোমরের প্রবলেম, সত্যি কথা যেটা। আর এমনিতেও কোমরের অনেকের থাকে অসুবিধা, তো এটা তো থাকবে। আগে তো ছিল না, তার জন্যই বলছি। এখন বলেছে সায়েন্স এগুলো লেখার জন্য, তো এগুলো এখন লেখাচ্ছি আমি। ওর মানডে থেকে ওর টিউশন শুরু হবে না মাম্মা, মানডে থেকে। এখন যতদিন হয় না, এটা তো সায়েন্স না মাম্মা, মানডে তো হলিডে। হ্যাঁ মানডে তো হলিডে।
মানডে স্কুল হলিডে, মিসের তো হলিডে না না। তো আমি যে মানে পারবো না সেটাও বড় কথা না, বড় কথা হলো যে যেহেতু এইট মানে সাবজেক্ট আগেও ওরকমই ছিল সেন্ট জেভিয়ারে, দেন এখানে না মানে পিভিএমে আর কি, ওর স্কুলের শর্টে ওকে পিভিএম বলে স্কুলটাকে। তো এখানে আর কি ওই এই পাড়ার মধ্যে যতগুলো স্কুল আছে তার থেকে স্কুলটার মধ্যে আর কি একটু বেশি সাবজেক্ট, হ্যাঁ 1-2 সাবজেক্ট একটু মানে একটু বেশি। দেন যদি আমি ধরে রাখি, হ্যাঁ ওর পাপার কথা হলো তুমি যদি পড়াও আজকে তোমার মাথা ব্যথা হয়, ভালো লাগবে না স্বাভাবিক, বা কোনো কিছু ঘরে দেখবে কোনো কিছু অকেশন টোকেশন হলেও ভালো লাগে না পড়াতে, বা আছে না কিছু, এ তো যতই টিউশন দাও ঘরে তো তোমাকে পড়াতে হবে, ওই টিউশন মিসের ভরসায় আর স্কুলের ভরসায় তো বাচ্চা রাখা যায় না, নিজের তো করতেই হয়। তো তবু ধীরে ধীরে একটা হলো যে মিস স্কুল থেকে যা পড়ালো তা মিস একটু পড়িয়ে দিল, আমি ঘরে আসার পরে যা দেখিয়ে দেওয়ার দেখিয়ে দিলাম, এটাই আর কি। আর আমি এরকমই, আমি শিলংয়েও যে পড়িয়েছি তা না যে আমি টিউশন আছে বলে যে আমি একদম ইয়ে করে দেবো। আমি ওকে সবসময় ঘরে মানে যতই আমার শরীরটা খারাপ, আমি আগে সাইডে শুয়ে থাকতাম তবু আমি ওকে বলতাম বই নিয়ে বস। এখনও বলছি দেখো বিছানা এখনও উঠাইনি, বাসি বিছানা রয়ে গেছে, তবু বললাম যে না আগে পড়তে বসো তারপরে লাগে, আমার পরের কাজ পরে কিন্তু আগে পড়াবো। এখন লিখে তারপরে দিকে উঠে আমি বললাম টিভি যা দেখার তা দেখো, কিন্তু আগে ইয়ে করো। আসলে বাচ্চাদের কী সব কিছুই রাখতে হয়, সারাদিন শুধু পড়া করলেও হবে না, সারাদিন ওদের টিভি, ওদের হবি, কিছু হবি থাকে, কিছু খেলা থাকে, সব কিছুই দেখতে হবে। তারপরে ভাবছি যে আর্ট স্কুলও দিয়ে দেবো, আর্টও দেখি, সব কিছু আস্তে আস্তে ওকে বিজি করতে হবে। স্বাভাবিক গরম তো চরম পর্যায়ে, আরও তো গরম আছে, মাত্র বৈশাখ মাস, তো একটু বৃষ্টি দেওয়াতে অল্প একটু গরম কমই লাগছে, তো আমার জন্য তো অনেকটা বেশিই লাগছে, কী করব, কিন্তু না তবুও যে একটা দেখো একটা বেশ ভালোই লাগছে। আর মানে স্লিপলেস যে নাইটিটা তোমরা আমার পরার পর দেখছো, আমার কিন্তু এতটা ভালো লাগে না স্লিপলেস পরতে, আমার ভালোও লাগে না, মানে একটা কমই ভালো লাগে। তো তবু আর কি পরি, মনে করি গরমের মধ্যে ভালোই লাগবে, কিন্তু নিজের একটা কীরকম লাগে, তবু মনে করি থাক, আজকাল তো স্লিপলেস সবাই পরে, এমন কিছু না। তো দেখো কাতলা মাছ নিয়েছি, এই মাছটা কাতলা মাছ ছিল, তো এটাকে আলু দিয়ে আর একটু দুটো টমেটো দিয়ে একটু মানে একটু গা মাখা একটা ঝোল করব, কারণ সবজি এতটা খেতে ভালো হয়, আমরা মেয়েতে সত্যি সবজি বলতেই খাই না, তার জন্য আগে অনেক বকা খেতাম অমিতের হাতে, আর এখন মার হাতে বকা খাই, মা যতটুকু সবজি দিয়ে ততটুকু, আমি তো এক্সট্রা কোনো সবজি খেতেই চাই না সত্যি। আগে দিদাকে দিয়ে আসি তারপরে আমি খাবো। আজকে যেহেতু গুড ফ্রাইডে, মামামেরও বন্ধ আর মামামের পাপারও আজকে বন্ধ ডিউটি, উনি শুধু স্কুটি ঠিক করছেন। শশা ওই যে রান্না বান্না শেষ করলাম, এখন পরিষ্কারই আছে কিন্তু একটু না করলে না ভালো লাগে না সত্যি, এই যে টাইলসগুলো একটু না করলে নিজেরই কিরকম লাগে, টাইলসগুলি আগে বলেছিলাম রৌদ্র নেই। স্কুল যদি খোলা থাকে সকালে একটা আর কি স্টাইলে দেখবে কাজ হয়ে যায়, মানে একটা রেগুলারলি একটা কাজ হয়ে যায়, যখন স্কুল বন্ধ থাকবে, এখন যেহেতু অমিতের ডিউটি যাওয়া এখান থেকে নেই, তার জন্য আজকে একটু লেন্দিমি কাজ হয়ে গেছে। এই যে এখন গরজার দিচ্ছি, 2টো বেজে গেছে, অবশ্য ঘরটা সকালেরই আমার মুছা, আজকে ঠাকুর দিতে পুরো 2:30 বেজে গেছে। প্রথমে বলেছিল মামাম যে স্নান করবে না, পরে ওকে স্নান করালাম, তারপরে দেন রান্নাঘরটা ভালো করে একটু মুছলাম, আমি সব দিন ভালো করে মুছা হয় না, তো বেশিরভাগ আমি সকালবেলা মুছে নিই বাসি ঘরের সাথে, তো আজকে ভাবলাম একটু ভালো করে মানে যেমন ডিবা ডাবা যে রেখেছি সেটা সরিয়ে, তারপরে সবজির একটা সরিয়ে এখন লাগেও না সবজির, আমি তো সবজি আনিও না, খেতেও ভালো লাগে না, তবুও থাকুক, কী করবো। এখন এসে বসলাম ঠাকুরের সামনে, কী করবো, ঠাকুরও বোঝে আমার একা কাজ করতে হয়। আর মেয়েকে আবার সকালে উঠেলে পড়ালাম, পরে হোমওয়ার্কগুলো লেখালাম, তারপরে গিয়ে সব কিছু তো সামলে এখন অবশ্য খাওয়ার পরে এমন কোনো কাজ বাজ নেই। আর এখন ফ্যান চালাবো, ফ্যান চালালে না কথা ভালো করে বলা যায় না, আর যেহেতু একটা সাউন্ড থাকে না ফ্যানের, তার জন্য এখন ফ্যান চালিয়ে পুজো দেবো, প্রদীপ জ্বালানোর সময় বন্ধ করে দেবো। রান্না বান্না কাতলা মাছ, আলু টমেটো দিয়ে মাখা তরকারি, আর মা সোয়াবিন তরকারি, মাদ্রে করেও মাছ নেওয়া হয়েছে, মাছ ভাজা। স্নান করে এসে যা খিদা লাগে এখন খেয়ে নেবো।